কেচে লাগে বেশ ভালো। আমু দিয়ে আমু নাম করে খাই কেন? हेलो गाइस, आज जाए आए मुझसे नोटू ने कैपिटल क्या कोई रे क्या बोला तूने? सॉरी आई थिंक मत अच्छा बासाया फालती गेलो ते हां उनी को বলেন। হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসুন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি। কমেন্টে জানান যে এটা আমি কার নকল করছি। আইজা কিন্তু আঙ্গুল লগে আই গেছে, আঙ্গুল পুরান যে খাদক ভাই আছে তাইনও আছে, আর আঙ্গুল লগে আইজা এক নতুন খাদক ভাই আইছে। এক খাদক ভাই আমার নামই একই আগু। আমার নাম দিয়ে তুমি কি করবে? আমার নাম অমি। আচ্ছা, এই খাদক ভাইয়ের নাম অমিত। আজকে নতুন খাদক পাই, তো দুই খাদক ভাই আজ যা মিলি আঙ্গুর রেসিপি আর যেই একটা বিবরণ দিব আপনারা হাগল হয়ে যাবেন। বাসাইয়া তো হালটি গেছে দিদি, আর বাসাইয়া বুঝিয়েন নি? অবশ্যই বুঝি। আজকের রেসিপি কিয়া? আজকে হচ্ছে পটল চিংড়ি রান্না করছি। ভিডিওর কোয়ালিটি আদারি কে চাই, যদি ভিডিওর কোয়ালিটি কম আয় আপনারা ম্যানেজ করলে। কড়াই বসানো হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর প্রথমে পটলগুলো ভেজে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আগে প্রথমে পটলগুলো ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব পটলগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু পটল ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেছি। আর এখানে পুরনে দিচ্ছি জিরা, আস্তা জিরা দেবো, আর গোটা গরম মশলা, তেজপাতা। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে বাটা, টমেটোর পিউরি, আর এখানে পোস্ত, নারিকেল আর 4 মগজ একসাথে পেস্ট করে নিয়েছি। এর সাথে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুনটা পরিমাণ মতো দেবেন। জিরাটা দেওয়ার পর এখানে গরম মশলা, তেজপাতা সবগুলো দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট। আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু 1 মিনিট একটু ভেজে নেব। এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু আবার নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেলটা ছাড়ছে, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো নারকেল, পোস্ত, 4 মগজ বাটাটা। বাটাটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। পোস্ত নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন তার সাথে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে গ্রেভিটার জন্য জল মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ঘন রাখতে পারেন, আমি একটু ঘন না, আমি হালকা ঘন ভালোবাসি, এই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট আলুটা গ্রেভির সাথে বয়েল হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা পটলটা দিয়ে দেবো। পটলটা আগে দিয়ে দিচ্ছি, আলুর উপর দেওয়ার উপর পটলটা দিয়ে সাথে সাথে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর আবার 2 মিনিট জালটা দিয়ে জাল উঠাবো। তারপর একটু গরম মশলা আর ঘি দিতে পারেন, যেহেতু গরম, ঘিটা আমি অপশনাল, দিতেও পারেন, নাও দিলে হবে। গরম মশলা নামানোর আগে দিয়ে দেবেন। শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের পটল চিংড়ি রেডি। বন্ধুগণ, ইয়ানে কিন্তু আঙ্গর এই গ্রেভি
চিংড়ি গ্রেভি, এই দেখেন কি বড়টা বড়টা চিংড়ি, এগুন আই হচ্ছে। তো আঙ্গায় আজ যা নতুন খাদক ভাইয়ের সঙ্গে টেস্টিং করুন কেচ্ছে লাগে। তো প্রথম খাদক ভাইয়ের টেস্টিংয়ে দেখি কেচ্ছে কর। খাদক ভাই বলেন টেস্টিং করি কেচ্ছে লাগে। বেশ ভালো। এরা অবশ্যই আমি বাড়িতে বানাইয়া ইয়া পটল দিয়া খাইবেন। চিংড়ির টেস্টটা করলাম, অ্যাকচুয়ালি প্রথম আমি করলাম, আর এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো। আমার পেটে জায়গা নাই, কিন্তু খাওয়ানটা কিন্তু একদম মানে আলাদা, এমনি চলতোই না, এটা ভীষণ ভালো। আর ইয়া দেখেন ইয়া বড়টা চিংড়ি ইয়া ইচ্ছা করি কামড় দিয়ে নাম করে খাইতাম। ইয়া খাইয়া আর এত প্রাণ পরা নিয়া তৃপ্তি হয়েছে। ইয়া আই 7 দিনের মধ্যে আরো যদি কয় 6 দিন খাইতো, ইয়া আই 6 দিনই খাম ইয়া দি। ভিডিও ইয়া যদি আপনারা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। খাদক ভাই আই হচ্ছে ইয়ানে। খাদক ভাই আপনার টেস্টিং তো হরে হইব। আমি কোন দেশে আইসে রে বা, আরে মুখ দিয়ে ভালো হয়েছে রে বা, ভালো। Thanks. Love you.